শাসক দলকে পেছনে ফেলে ছয়ঘরা সমবায় সমিতির বোর্ড গঠন করলেন রাম বাম ও কংগ্রেস জোট। তবে এই প্রক্রিয়ায় গড়হাজির ছিলেন তৃণমূলের জয়ী প্রার্থীরা। শান্তিপূর্ণভাবে মঙ্গলবার বিকেলে বোর্ড গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়। এরপর আবির খেলায় মাতলেন সমবায় নতুন পরিচালন কমিটির উচ্ছ্বসিত সদস্য সহ কর্মী সমর্থকেরা। জানা যায়, গত 22শে ডিসেম্বর অনুষ্ঠিত হয় ইটাহারের ছয়ঘরা গ্রাম সভা কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালন মণ্ডলীর নির্বাচন। সেখানে শাসক দল প্রার্থী দেয় 12 জন ও সিপিএম, কংগ্রেস, বিজেপি জোট প্রার্থী দেয় 12 জন। নির্বাচন শেষে দেখা যায় মহাজোটের ঝুলিতে রয়েছে 9টি ও শাসকের ঝুলিতে 3টি আসন। তবে বোর্ড গঠন প্রক্রিয়ায় গড়হাজির ছিলেন শাসক দলের জয়ী 3 জন প্রার্থী। দুই জেলার টানাপোড়েনের 74 সাল থেকে এই সমবায় সমিতির নির্বাচন ছিল অধরা। জানা যায়, ছয়ঘরা সমবায় সমিতিতে দক্ষিণ ও উত্তর দিনাজপুর জেলার হরিরামপুর ও ইটাহার ব্লকের মোট ভোটার রয়েছে 645 জন। সমবায় নবগঠিত পরিচালন কমিটির সভাপতি নির্বাচিত হন কানাই বিশ্বাস ও সম্পাদক নির্বাচিত হন মোহাম্মদ মুস্তফা। আগামী দিনে কৃষকদের সার্বিক উন্নয়নের স্বার্থে কাজ করবে বলে জানান নতুন বোর্ডের সদস্যরা। ছয়ঘরা সমবায় সমিতিতে কি ছিল? বডি গঠন ছিল। সমবায় সমিতির বডি পুনর্গঠন হলো। গত পূর্বে যে কমিটি ছিল সেই কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করা হলো। গত 22শে ডিসেম্বর আমাদের নির্বাচন হয়েছে। আজকে তার বডি গঠন হলো। আমাদের 9 জন মেম্বার জয়ী হয়েছে। বিরোধীদের 3 জন মেম্বার ছিল। আজকের বডি গঠনের সময় সে 3 জন মেম্বার হাজির হয়নি। আচ্ছা, আপনারা বোর্ড গঠন করলেন, এবার সমবায় সমিতিটাকে কিভাবে দেখবেন পরবর্তীতে? আমরা এই আগামী 5 বছরের মধ্যে যতটা পারি কৃষকের পক্ষেই থাকবো। কৃষক কমিটির আমাদের এই দল, কৃষক কমিটির কমিটি। আমরা 5 বছর কৃষকের যত উন্নয়ন করা যায় সেই লক্ষ্যেই আমরা থাকবো। জানি না এখন কতটা করা যাবে, তবে আশা রাখবো আমরা কৃষকের প্রতিটা বাড়িতে বাড়িতে আমরা লোন করার চেষ্টা করব। সরকারি ফ্যাসিলিটি যতটুকু পায় সেটুকু ব্যবস্থা করার চেষ্টা করব। আপনার নাম? আমার নাম নিরঞ্জন রায়। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, কুলিক নিউজ।